চায়ের মধ্যে চিনি দেওয়ার পদ্ধতি পাল্টাও। তোমার চা এতটাই মজার হবে যে খাবে সেই বলবে কিভাবে বানিয়েছো এই চা। আজকে তোমাদের বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে কিভাবে চা বানায় দেখাবো, আর হালকা একটু চেঞ্জ আনলে তোমার চা আরো কিভাবে মজার হবে দেখো। ফার্স্ট একটা কড়াইয়ে 1 লিটার পরিমাণ পানি নিয়ে নাও, আর এতে দিয়ে দাও গুঁড়ো দুধ। আমরা এখানে প্রায় 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। তুমি চাইলে এখানে গুঁড়ো দুধটা বাড়িয়ে দিতে পারো, আর অবশ্যই দেখবে যখন পানি কিছুটা ফুটতে শুরু করবে ঠিক তখনই গুঁড়ো দুধটা দিয়ে দিবে। এখন দিয়ে দিলাম কয়েক ফোঁটা সরিষার তেল। আমরা সরিষার তেল কিসের জন্য দিয়েছি একটু পরে বলছি। এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। চায়ের টেস্টকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য মশলাটা ব্যবহার করছি। তুমি মশলা চা পছন্দ না করলে মশলাটা বাদ দিয়েও বানাতে পারো। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ফুটিয়ে নিবে, আর এই অবস্থাতে এটাকে নাড়তে থাকতে হবে, তাহলে মশলার ঘ্রাণ ছড়ানোর সময় পাবে। এবার এতে দিয়ে দাও হরলিক্সের এমন মিনি প্যাক, পুরোটা এতে দিয়ে দিতে হবে। তুমি চাইলে এখানে এনার্জি বিস্কুটও দিতে পারো, তবে এনার্জি বিস্কুটটা একটু পানি দিয়ে ঘুলে তারপর চায়ের মধ্যে দিয়ে দিও, তাহলে কিন্তু চায়ের টেস্ট আরো বেড়ে যাবে। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নাও। এখন বলি আমরা কিসের জন্য সরিষার তেলটা ব্যবহার করেছি। সরিষার তেল দিলে কড়াইয়ের নিচের দিকে পুড়ে যাবে না, আর এদিকে একটা ছুরি আগুনে দিয়ে কিছুটা হিট করে নেওয়া হয়েছে। আর চিনি দেওয়ার সময় এই গরম ছুরির মধ্যে চিনিটাকে ঢালতে হবে। এতে হবে কি, চিনি গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে, আর চায়ের মধ্যে স্মোকি একটা ফ্লেভার আসবে। তুমি চাইলে অন্য পাত্রের চিনিটাকে গলিয়ে লাল বানিয়ে নিতে পারো, আর এভাবেই এতে দিয়ে দিবে। এভাবে তুমি যদি চিনি দাও তাহলে চায়ের টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, আর চা খেতে এতটাই মজার লাগবে যে তুমি খুশি হয়ে যাবে। এরপর এতে মূল উপকরণ চা পাতা সবার শেষে দিয়ে দিবে। এখানে তুমি যদি কড়া চা পছন্দ করো তাহলে চা পাতা একটু বেশি দিবে, আর হালকা পছন্দ করলে চা পাতাটা কমিয়ে দিতে পারো। এটা হতে হতে তোমাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছো ঢাকা থেকে ফাতেমা সুমি, জয়পুরহাট থেকে ইমন, চুয়াডাঙ্গা থেকে আরশি ইসলাম মানহা। তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের ধন্যবাদ। আমাদের চা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো একবার এর কালারটা অসাধারণ হয়েছে। এবার ছাঁকনিতে ছাঁকে এটাকে পরিবেশনের পালা। এই চা যে একবার খাবে তার জিভে লেগে থাকবে, মানে এক কথায় রেস্টুরেন্টের চায়ের চেয়েও মজার হবে এই চা। ভারী একটা চা তৈরি হয়েছে দেখো। একবার যদি বানিয়ে খাও তুমি এবং তোমার পরিবারের সবাই আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবে।